বন্ধুরা, উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলে ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রোমার পাহাড় বলে থাকে, তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। এর মানেটা হচ্ছে 50 জন যোদ্ধাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পাহাড় পজিশন ছাড়বে না, তোমরা এই পাহাড়েই অবস্থান করবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী কথাকে ভায়োলেশন করে তখনকার সময়ে তীরন্দাজ যোদ্ধা, অর্থাৎ যারা ভালো নিক্ষেপ করতে পারতেন, এই যোদ্ধারা ভেবেছিলেন কাফেররা মাথা নত করে পালিয়েছে, তারা আর নেই। কিন্তু বিষয়টা হয়েছিল এরকম যে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা যারা শহীদ হয়েছেন, 70 জন শহীদ হয়েছেন তীরন্দাজ যোদ্ধা, তারা ভেবেছিলেন কাফেররা চলে গেছে, আর যারা ছিল তাদেরকে তো মেরে ফেলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা চলে যাওয়ার অভিনয় করেছে তারা লুকিয়েছিল, আর লুকিয়ে থেকে যারা তীরন্দাজ যোদ্ধা ছিল তাদেরকে বোকা বানিয়েছে, আর বোকা বানিয়ে তারা পালিয়ে যাওয়ার অভিনয় করে ওই যোদ্ধাদের অতর্কিত হামলা করে শহীদ করেছে। আর এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্যই এই পাহাড়টিকে একটি স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়েছে। মক্কা এবং মদিনায় ব্যাপক উন্নয়ন অগ্রগতি থাকলেও এই অংশটি বা এই পাহাড়টিকে আজও কোনো ভাঙাগড়ার ভিতরে যেতে হয়নি, কারণ এটি একটি মুসলমানদের ইসলাম ধর্ম প্রচারের ভুল এবং যুদ্ধ জয়ের একটি প্রমাণ মাত্র। আমি এখন পাহাড়ের উপরে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে বিশাল উঁচু যে পর্বতটি, এটি হচ্ছে উহুদ পর্বত বা উহুদ পাহাড়। এই পাহাড়ে মদিনা শরীফ থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে এই পাহাড়টির অবস্থান। এই পাহাড়টি ইসলামে সংগঠিত সবচেয়ে বড় যুদ্ধের সাক্ষী। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এবং সাহস করে এই পাহাড়ে উঠেছি, কিন্তু মজার ব্যাপার হলো এই পাহাড়েও খোদাই করে মার্কার পেন দিয়ে মানুষের কাল্পনিক চিন্তা চেতনার প্রকাশ ঘটিয়েছে। কিছু কিছু মানুষ মনে করে তার লিখনিতে সে যা প্রকাশ করবে তা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবে। বিশ্বের নানান স্থানে ছড়িয়ে থাকা শত শত নয়, লক্ষ লক্ষ মুসলমান এই উহুদ পর্বতে আসে। তারই প্রমাণ আপনারা দেখছেন। আমাদের মতো শত শত মানুষ এসেছে এই উহুদ প্রান্তরের ইসলামের সেই স্বর্ণযুগের স্মৃতি দেখার জন্য। এখানে বীর যোদ্ধা আমির হামজার নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমি এখনো প্রাথমিক বিদ্যালয়টি খুঁজে পাইনি। আর শহীদদের সম্মানার্থে একটি দৃষ্টিনন্দন সুন্দর কারুকাজের যে মূর্তিটি এখন দেখছেন, এটি হচ্ছে শহীদদের সম্মানার্থে তৈরি করা। তবে মক্কা এবং মদিনায় যে জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে যেই জিনিসটা আপনাকে বেশি শিক্ষা দেবে, সেটা হচ্ছে এখানে কারো কবরস্থানে কোনো মার্কিং করা থাকে না, অর্থাৎ কোন ব্যক্তি কোথায় কোন স্থানে মারা গেছে সেটাকে আইডেন্টিফাই করা কোনো সুযোগ নেই। অর্থাৎ মরে যাওয়ার পর তার কবরটি যথারীতি ইসলামের শরীয়ত অনুসারে হয়,
কোনো নেম প্লেট, খোদাই করা মার্বেল পাথর কিংবা ইটালি থেকে আনা মার্বেল পাথর এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই। হাতের বাম পাশে যেই কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এই কবরস্থানটিও 70 জন শহীদ যোদ্ধার, কিন্তু কারো কোনো মার্কিং এখানে করা নাই। বন্ধুরা, উহুদের প্রান্ত থেকে প্রাপ্ত তথ্য যা পেয়েছি তাই আপনাদের সামনে শেয়ার করেছি। যদি আপনাদের কারো সৌভাগ্য হয় উহুদের প্রান্তরে কিংবা মক্কা মদিনায় ভিজিট করার, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইসলাম ধর্মের সবচেয়ে বড় সংগঠিত যুদ্ধের রণক্ষেত্র উহুদ প্রান্ত দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।